ওই ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে ভাই, হাজার হাজার শিশু বাচ্চা হল জমিন থেকে বিদায় নিতরা, কত মা বই নকল জমিন থেকে পর্যন্ত বিদায় নিতরা। 8 বছরের না বালিখে সাংবাদিকের সামনে খানায় হলো দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মুসলমানের প্রতিদিন তোমরা 5 ওয়াক্তের নামাজ ওখান জমিন আদায় করো, মগর আমরা ফিলিস্তিনের মুসলমানের প্রতিদিন 6 ওয়াক্তের নামাজ আদায় করি। সাংবাদিকে জিকার করল আল্লাহর বান্দি, পৃথিবীর প্রতিজন মুসলমানে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, মগর তুমি তাই কিভাবে জমিনের মধ্যে প্রতিদিন 6 ওয়াক্তের নামাজ খানতা পড়ো? 8 বছরের না বালিকা মেয়ে জবাব দিল দুনিয়ার মানুষ, আমরা রে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ বা জমাতে আদায় করি, মগর প্রতিদিন 1 ওয়াক্তের জানাজার নামাজ আমরা আদায় করা লাগে। সুবহানাল্লাহ। আজ পৃথিবীর 57টা কান্ট্রি মুসলিম থাকার পরেও, 62 কান্ট্রি থাকার পরেও পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হকলের সামনে 57টা কান্ট্রির মুরতাদ প্রধানমন্ত্রী হলে, রাষ্ট্রপ্রধান হলে মারাত্মক বেঈমান মুরতাদ মার্কা ইসরায়েলের সামনে মাথা নত করছে, মগর ফিলিস্তিনদের সাহায্য করেন না। জোরে করি ঠিক কি না? এরা কি ভাবছে? ওরা মসনদ বইয়া কি ওনাদের রাজত্ব টিকাইবার লাগিয়া আমেরিকার গুলামি করেন, ওনাদের রাজত্ব টিকাইবার লাগিয়া ইসরায়েলের গুলামি করেন, ওরার কি টেনশন নাই? ওরা কি মরবে না? কিয়ামতের দিন যদি এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আমাদের বিরুদ্ধে যদি মামলা করে, গো আল্লাহ আমরা যখন মরছি আনা খাইয়া, আমরা না ঘুমাইয়া মরছি, আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ছি, মগর পৃথিবীর কোনো মুসলমানের ঘুম ভাঙে নাই, পৃথিবীর কোনো মুসলমানের সজাগ হন নাই, এদেরকে জিজ্ঞেস করুন ওরা কোথায় ছিল? পারবেন আপনি জবাব দিতে? বলেন, আপনি জবাব দিতে পারবেন? পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর বাবার ক্ষমতা হইতো না ওই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট জন্নতি বাচ্চাগুলার জবাব দেবার। জোরে হোক ঠিক কিনা? এর লাগিয়া প্রতিটা মানুষের দায়িত্ব আমরা ওলা মানুষের বানাইতাম যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর খেয়রের পরোয়া করে না। রাজি আছি ইনশাআল্লাহ? আর জোরে করি ইনশাআল্লাহ? আমরা পারিয়ান না। ও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ফিলিস্তিনের মুসলমানেরা, আমাদের উপরে তোমরা মাইল করিও না। আমরা হাত বাঁধা, আমরা ভারতের নাগরিক, আমাদের সরকার প্রধানের উল্টা আমরা দেখতে পারতাম না। ভারতের সরকার যে রায় দিব আমরা তার আলোচনা অনুযায়ী, রায় অনুযায়ী চলতে হইব, যেহেতু আমরা অন্য রাষ্ট্র থাকি। তারপরেও তোমাদের জন্য প্রাণ ডালা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদের জীবন, তোমাদের জান, তোমাদের মালের হেফাজত করে। জোরে করি আমিন, আর জোরে করি আমিন। আমরা দোয়াও করতাম পারি না, আমরা নামাজ পড়তামও পারি না, তো দুনিয়ার ইমান রক্ষা করতে কিনা? আমার মাথায় গুসা হতরানি, আমার মাথায় মাইল হতরানি। এই ফিলিস্তিনের মুসলমানের লাশ দেখে আর দুঃখ লাগে না আরাম লাগে? ওর মাথা অন্যখানে 2016 ইংরেজি রোহিঙ্গার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান টুকরা টুকরা করিয়া রান্দিলা, পৃথিবীর বেঈমান হলে থামাশাইলা। আই অবস্থা আংশাং সুখীর অবস্থা জানেননি আপনারা? গোটা দেশ তোবাই হইয়া আসছে। আল্লাহ সার দে, সারিয়া দে না, আল্লাহ সার দে। ওর মাথা নাখানে ও যে আজকে ইসরায়েলের যে ইসরায়েল নামক যে রাষ্ট্র, এটা বানাইছে খারা ওই ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, ওই ইহুদিবাদী মুনাফিকের বাচ্চারা ইসরায়েলকে রাষ্ট্রপ্রধান বলিয়া স্বীকৃতি দিছে, রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে। ওই ইসরায়েলের বেঈমানের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, ওই যে আপনার হিটলারে 90 লক্ষ থেকে 60 লক্ষ যে সময় হত্যা করছিল, বেঈমানের বাচ্চায় অস্ত্রহীন, বস্ত্রহীন, মুনাফিকের বাচ্চায় অস্ত্রহীন, বস্ত্রহীন অবস্থায় গিয়া ওই জায়গার মধ্যে ফিলিস্তিনের মুসলমানের কাছে আশ্রয় নিছিলা। আর ফিলিস্তিনের মুসলমান তো এমন, ওরা উদার মনওয়ালা, ওরা মানবতাবাদী, ওরা রহমওয়ালা, ওরা দিনদার। মুসলমান জাতি 1 নম্বর মানবতাওয়ালা। জোরে করি হোক ঠিক কিনা? আরো আওয়াজ দিয়া হোক ঠিক কিনা? মুসলমানরা হলো মানবতাওয়ালা, মুসলমানওয়ালা নরম দিলওয়ালা, মুসলমান হইল ইহসানওয়ালা। এরা দিলে মানছে না, অস্ত্রহীন বস্ত্রহীন এই ইহুদিবাদী বেঈমানের বাচ্চাইন ধরে মুসলমান হলে জাগা দিছই, জাগা দিয়া ইস্তার বিপদ বাড়িল না কমলো? বিপদ বাড়িল না কমলো? আজ পর্যন্ত একটা রাষ্ট্রপ্রধানের সওয়াল করছিল না ইসরায়েলের প্রধানমন্ত্রী রে, বাবা তোমরা তো অস্ত্রহীন অবস্থায় আইলায়, তোমরা তো বস্ত্রহীন অবস্থায় আইলায়, তোমরা পৃথিবীর কোনো মানুষের জায়গা দিল না, ও ফিলিস্তিনের মুসলমানের জায়গা দিল, মগর তোমরা আজকে এমন খরখানি লাখে প্রশ্ন করছে না? উল্টা কইতরা হামাসে বুড়ে। আমি গতকাল কইছি বাংলাদেশের যে বাংলাদেশের কুলাঙ্গার মার্কা মুনাফিক ডক্টর ইউনুস মুসলমান নামক কুলাঙ্গার 1,500 কোটি টাকা
ইসরায়েলকে সাহায্য করছে, মগর এই কাটাফটটার হবালো ইকানার চৌকট ফললো না যে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মত্রা, হাজার হাজার মানুষ মত্রা ওতারে সাহায্য করি। এর লাগে কিছু মুনাফিক মার্কা মুসলমান সাইজ করইন, মহল্লাত থাকি সাইজ করইন, মসজিদর দিন সেক্রেটারি হইবা, প্রেসিডেন্ট হইবা, আপনার দায়িত্ব শুধু মেসাবরে বেতন দেওয়া নাই, মসজিদর টাইস লাগানি নাই, মসজিদর কালেকশন করা নাই। আপনার অতটুকু দায়িত্ব হলো আপনার হামসায়াত কোন মানুষে খাইতে পারে না, কোন মানুষে ঘুমাইতে পারে না, আপনার হামসায়াত কোন মানুষ বেমার, ও গরিব অসহায় মানুষটা বেমার অবস্থায় যদি বিনা যদি ঔষধে যদি জমিনের মধ্যে মারা যায়, কিয়ামতের দিনও বেমারি মানুষটা যদি হয় আল্লাহ আমার হামসায়া সেক্রেটারি বানাইলাম, প্রেসিডেন্ট বানাইলাম, আমার সেক্রেটারি একদিন আমার খবর খান্তা পর্যন্ত জমিনের মধ্যে লইল না, আমি ঔষধহীন অবস্থায় খাওয়াহীন অবস্থায় আল্লাহ আমি জমিনটা কি বিদায় নিয়েছি। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হে নিতাই নগরের মুসলমান, একজন সেক্রেটারি প্রেসিডেন্ট ছুটিয়া যাইতে পারতায় না এখন আউযুবিল্লাহ। যদি আপনার হামসায়াত ইলা কোনো গরিব অসহায় মানুষের উপরে জুলুম হয়, বিয়া শাদির ব্যাপারে কোনো শরীয়ত বিরোধী যদি কোনো কার্যকলাপ আপনার হামসায়াত হয়ে যায়, কোনো বিয়া শাদির মধ্যে, কোনো মৃত্যু পথযাত্রী বাড়ির মধ্যে, কোনো অসহায় দরিদ্র মানুষের বাড়ির যদি কোনো জুলুম অত্যাচার হয়ে যায়, ও সেক্রেটারি প্রেসিডেন্টে আল্লাহ কিয়ামতের দিন জিকার করব তোমার হামসায়াত তো অপকর্ম হইল, একটা ছেলে আর একটা মানুষের সংসার নষ্ট করলো, একটা ছেলে জমিনের মধ্যে প্রক্রিয়া করি আর একটা ফ্যামিলির জমিনও ধ্বংস করলো, তোমার মতো সেক্রেটারি প্রেসিডেন্ট তুমি কোথায় ছিলে? যদি কিয়ামতের দিন আল্লাহ তোমার মতো সেক্রেটারি প্রেসিডেন্টে সওয়াল করিলায়, হোসাইনতে ভাই আল্লাহর সামনে কি জবাব দেওয়া সম্ভব? হো ঠিক কিনা? জবাব দেওয়া যাইব না। এর লাগে সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল কিতা করা মাতুন না খানে, সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব খালি মেসাওয়ার বেতন দেওয়ানি মাতুন না খানে, মসজিদের মেসাবে কিলা খাইতরা ওখান দেখানানি তেলা আপনি মসজিদের মেসাওয়ার বেতন দেবা আপনার দায়িত্ব, ওলা মসজিদের ইমামে বালা খাইতরা না বাদা খাইতরা ইকানো সেক্রেটারি প্রেসিডেন্টের দেখার খোঁজ খবর লওয়া দায়িত্ব, জেলা মসজিদের ইমাম কোন অক্ত মসজিদ তাকইন না ইকান তেলা খুঁজাইয়া আপনার খবর লওয়ার দায়িত্ব, ওলা আপনার হামসায়াতকে অপকর্ম করেন কোন বিয়া শাদির মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপর এটা দেখার দায়িত্ব মসজিদের ইমামর না সেক্রেটারি প্রেসিডেন্টর? খার ভাই সেক্রেটারি প্রেসিডেন্টর। ফলা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনারে তার ঘরের জিম্মাদার বানাইছে রে ভাই, আল্লাহ আপনারে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের সম্মানিত পোস্ট খানটা দিছে, তার মানে এই হামসায়ের যতটা ফ্যামিলি আপনার আন্ডারে কাজ করবা অতটা ফ্যামিলির জিম্মাদার আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট, এখন ঠিক কিনা? আপনার হামসায়ের যদি আপনি জিম্মাদার হন, মসজিদের জিম্মাদার নাই, ওটা হামসায়ের জিম্মাদার। আপনার এলাকায় খে বাত খার না, খে গুমার না, খার গড় অসুস্থ মানুষ সাহায্য তো করতে পারতাই না, আপনার ইলা ক্যাপাসিটি আল্লাহ দিছে না, দিলেও তো একলা মানুষের কুশ করা যাইব নি, মগর খবর লইতা খুদ খবর লইতা আপনি একজন জিম্মাদার। বুঝে যাননি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের দিন প্রতিজন জিম্মাদার করে আল্লাহর আদালতের মধ্যে হাজির করিয়া আল্লাহ প্রতিজন মা বাবা তাকি লইয়া ওয়ার্ড মেম্বার তাকি লইয়া মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট তাকি লইয়া যত বড় বড় পদের মধ্যে যত জিম্মাদার হল থাকবে রে ভাই আল্লাহ কিয়ামতের দিন আপনার আমার জিম্মাদারি ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করব সুবহানাল্লাহ ও সময়খানে যদি একজন সেক্রেটারি যদি তোমার পরিপূর্ণ দায়িত্বখান্তা সমাজের মধ্যে আদায় না করো একজন প্রেসিডেন্টে যদি তোমার দায়িত্বখান্তা যদি সঠিকভাবে জমির মধ্যে আদায় না করো আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করিয়া রাখছেন এখন আউযুবিল্লাহ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যদি সজাগ থাকেন হামসায়াত কোনোদিন অপকর্ম হইবনি মাতো না কেন অপকর্ম হইবনি এখন আমরা হামসায়াত অপকর্ম কিলা বলে ঠেলালার ফুয়া যদি কোনো ফুরির লোকে ফোনো মাতিলায় মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে হামসায়া গরম করি ফেলাই দেন আর প্রেসিডেন্টর ফুয়া যদি মুর্তাউনি থুয়া থুয়া করিলা একেবারে এর বাদেও কইবা বাফালা বাদেও তাই সম্মানিত মানুষ সম্মানিত ফুয়াটা ওলা না নেই হ্যাঁ তো ইনসাফ খানো হইতো সমাজ শান্তি হইতো খানো সেক্রেটারির ফুয়া দুষ করলে যে বিচার আপনি করতা এক টেলালার ফুয়া যে দুষ করলে যে বিচার করবা একজন মসজিদের প্রেসিডেন্টর ফুয়া দুষ করলে সেম বিচার হইতো অগুর নাম ইনসাফ অগুর নাম মাতই না কেনে ইনসাফ এখন আপনার হামসায়াত এক টেলালার ফুয়া এক এতিম অসহায় ফুয়া একজন বেটি বাগাইয়া লইয়া আপনারা বাগাইয়া কইননি নাকি তা কইন না ফালিয়ে বিয়ে করেছে কি করেছে ফালিয়ে বিয়ে করেছে বাগরার গরুর বাগরা আবার ফালিয়ে বিয়ে করা হয় কেমনে বাগিয়া গেছে গিয়া আপনি সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব শরীয়ত সম্মত বিচার তার যেমন করবা আপনার স্টাফ সেক্রেটারির ফুয়ার যদি ওলা কাম করে সেক্রেটারির ফুরিয়ে যদি ওলা কাম করে আপনার দায়িত্ব সেম মাতো না সেম এর লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ